এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তোমরা নিশ্চয়ই অনেক সময় বাসায় দেখেছো যে কাপড়ের সাথে তেলাপোকা যেন কাপড় না কাটতে পারে এই জন্য ন্যাপথালিন রাখা হয়। ন্যাপথালিন নিশ্চয়ই তোমরা নামটা শুনেছো, বা যদি কেউ নাম না শুনে থাকো তাহলে জেনে নাও যে কাপড় যেন না কাটে এই জন্য কাপড়ের সাথে ন্যাপথালিন রাখা হয়। এখন ন্যাপথালিন রাখার পর অনেকদিন পর দেখা যায় ন্যাপথালিনটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো ট্রেস বা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তাহলে ন্যাপথালিনটা গেল কোথায়? এই বিষয়টি আমরা ঊর্ধ্বপাতনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে পদার্থ মূলত তিনটি অবস্থায় থাকে: কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। যদিও বেশিরভাগ বস্তুই এই তিনটি অবস্থায় থাকে, কিছু কিছু পদার্থ থাকে যাদের কঠিন অবস্থা এবং বায়বীয় অবস্থা থাকলেও তরল অবস্থার কোনো অস্তিত্ব নেই। আমি আবারও বলছি, কিছু কিছু পদার্থ থাকে যাদের কঠিন অবস্থা এবং বায়বীয় অবস্থা থাকলেও তরল অবস্থার কোনো অস্তিত্ব নেই। তাদের ক্ষেত্রে এই ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন এই বিষয়টি প্রযোজ্য। সেরকম একটি বস্তু হচ্ছে আমাদের সেই ন্যাপথালিন। আমরা আসো আবার বোঝার চেষ্টা করি একটি ঘটনার মাধ্যমে কি হয় ঊর্ধ্বপাতন হলে, এবং ঊর্ধ্বপাতিত বস্তু আসলে কোথায় যায় সেই ন্যাপথালিন। আমরা যদি এই ন্যাপথালিনকে নিয়েই এর মধ্যে তাপ দেই, দেখা যাবে এর কোনো তরল অবস্থার অস্তিত্ব পাওয়া যাবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় দেখা যাবে এই ন্যাপথালিন থেকে, অর্থাৎ কঠিন অবস্থায় ন্যাপথালিন থেকে আস্তে আস্তে বায়বীয় অবস্থার সঞ্চার হচ্ছে এবং ন্যাপথালিনগুলো আস্তে আস্তে উড়ে যাচ্ছে। এবং দেখা যায় এই ন্যাপথালিন যেগুলো গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় চলে গেল, সেগুলো আসলে কোথায় গেল সেটা বোঝার জন্য আমরা যদি পাত্রের উপরে কিছু বরফ রেখে দেই, তাহলে দেখা যাবে এই বায়বীয় অবস্থায় এই যে ন্যাপথালিনগুলো আছে সেগুলো ঠান্ডা পাওয়ার ফলে ঘনীভূত হবে, অর্থাৎ সেখানে তাদের ঘনীভবন হবে এবং উপরে এই ন্যাপথালিন পাত্রের গায়ে লেগে থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ন্যাপথালিনের কঠিন অবস্থা এবং বায়বীয় অবস্থা থাকলেও তরল অবস্থার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। এই যে বস্তু একটি নির্দিষ্ট তাপমাত্রায় তার কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হলো, অর্থাৎ বস্তুটি একটি স্থির তাপমাত্রায় তার কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থায় চলে আসলো, এই বিষয়টিকে বা এই প্রক্রিয়াটিকেই বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। শুধুমাত্র ন্যাপথালিনের না, আরও কিছু বস্তুর এই ঊর্ধ্বপাতন হয়, যেমন কর্পূর বা নিশাদল, যেটাকে আমরা বেশিরভাগই অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে জানি, এরাও ঊর্ধ্বপাতিত হয়। অর্থাৎ তাদের কঠিন অবস্থা এবং বায়বীয় অবস্থা থাকলেও তরল অবস্থার কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে বায়বীয় অবস্থার রূপান্তর, যে ক্ষেত্রে তার তরল অবস্থার কোনো অস্তিত্ব নেই, এই প্রক্রিয়াটিকেই বলা হয় ঊর্ধ্বপাতন। এবং ওই বস্তু যারা ঊর্ধ্বপাতিত হয় তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত বস্তু।